সাথে তুমি কাউকে শরীক করবে না, তুমি তার ইবাদত করবে আর পাশাপাশি তার ইবাদতে কাউকে তুমি শরীক করবে না। আর 5 ওয়াক্ত সালাত এবং 5 ওয়াক্ত সালাত তুমি যথেষ্ট সময় আদায় করবে। ওয়াতুজ যাকাত আল মাফরুদা, আর তুমি ফরজ যাকাত আদায় করবে। তাসুমু, এবং রমাদান মাসের সিয়াম তুমি পালন করবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকটি বিষয় উপদেশ দিলেন। এক নম্বর তিনি বললেন তুমি ইবাদত করবে আল্লাহর ইবাদত করতে যে তুমি তার সাথে কাউকে শরীক করবে না। 3 নম্বরে তিনি বললেন তুমি 5 ওয়াক্ত সালাত করবে। 4 নম্বরে তিনি বললেন তুমি ফরজ যাকাত আদায় করবে সমর্থ থাকলে। 5 নম্বরে ফরজ সিয়াম তুমি পালন করবে। এই কথা শোনার পর ওই ব্যক্তি বলছে আল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই সত্তার কসম করে বলছি যার হাতে প্রাণ, আমি এর চাইতে বেশিও করব না, এর চাইতে কমও করব না। এই কথা যখন বলে চলে যাচ্ছিল ব্যক্তিটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন ওয়া মা শাহিদা, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও তাহলে এই ব্যক্তির দিকে দেখো। এই ব্যক্তি হচ্ছে জান্নাতি ব্যক্তি। কেন? সে তো এখন আমলই করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমলের কথা জিজ্ঞেস করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তাকে আমলের কথা বললেন। যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যাটিসফাই করছেন যে এই ব্যক্তিটি হচ্ছে জান্নাতি ব্যক্তি। তোমরা কি কেউ দেখতে চাও? জান্নাতি ব্যক্তি দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে এই ব্যক্তির দিকে দেখো, ইনি হচ্ছে জান্নাতি ব্যক্তি। প্রিয় উপস্থিতি, কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেভাবে ইবাদতের কথা বলল সেইভাবে তিনি ইবাদত করবে। এর চাইতে কমও করবে না, এর চাইতে বেশিও করবে না। প্রিয় উপস্থিতি, ইবাদত আমাদেরকে করতে হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। কোরআন এবং সুন্নাহ একাধিকভাবে এই কথাই প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকাদিমনা, সেই দিকে অগ্রসর হবে ইলা মা আমিলু, যা তারা আমল করেছিল। আমি আপনি যে সালাত আদায় করেছি, আমি আপনি যে সিয়াম পালন করেছি, আমি আপনি যে যাকাত দিয়েছি, আমি আপনি যে হজ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন চেক করবেন। সেই দিন দেখবেন আমাদের আমলগুলোকে, দেখার পরে ফাজআলনাহু হাবাআন মানসুরা, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো আমলগুলোকে ধুলে ধুলায় রূপান্তরিত করে দেবে। প্রিয় উপস্থিতি, আমার সালাত, অথচ আমি দুনিয়াতে সালাতি ব্যক্তি ছিলাম, অথচ আমি দুনিয়াতে হাজী সাহেব ছিলাম, আমি দুনিয়াতে যাকাত আদায়কারী ব্যক্তি ছিলাম, তারপরেও আমার এই ইবাদতগুলো কিয়ামতের ময়দানে আমাকে বাঁচাতে পারবে না। এইজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলেন যে মান আমিলা আমালান, যে ব্যক্তি একটি আমল করলো, এই আমলটি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না হয়, সেই আমলটি ফাওয়ারাতুন, সেটা বাতিল। এটা আপনার যত ভালো আমল হোক না কেন, পৃথিবীর যতই বড় আমল কোরআন এবং সুন্নাহর বাইরে আপনি করেন না কেন, এর জন্য সারা পৃথিবীর আমল আলেম যদি স্যাটিসফাই করে আমলের ব্যাপারে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি প্রমাণিত না হয়, তাহলে ফাওয়ারাতুন, সেটা টিকবে না, সেটা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে বাঁচাতে পারবে না। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম যে আমলের মধ্যে যে ভেজাল আছে এটা আমাকে আপনাকে বুঝতে হবে। আমলের মধ্যে যে ঝামেলা আছে এটা আমাকে আপনাকে বুঝতে হবে। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় মুজিজা কি দিয়েছে বলেন তো? কোরআন মাজিদ। আমাদের আপনার সকলের মুখস্থ আছে সূরাতুল আসর, আছে না? ওয়াল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সময় এবং কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করেছে। প্রিয় উপস্থিতি, কোরআন মাজিদের মধ্যে
সওয়াবের কথা 82 বার আসলো, সওয়াব আমলের কথা 86 বার এসেছে। আপনি আমল করলেই হবে না, আমলটা আপনাকে সওয়াব আমল করতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে ইল্লাল্লাযিনা তাআলামু, যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, সওয়াব আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর অটল থেকেছে, সত্যের উপর অটল থেকেছে, ন্যায়ের উপর অটল থেকেছে, পৃথিবীতে যতই বিপদ এসেছে, যতই অন্যায় তাদের উপর হয়েছে, তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করেছে, তারা আল্লাহর উপর ভরসা করে সবর স্থাপন করেছে। তার এই চারটি কোয়ালিটি রেখে পৃথিবীতে সমস্ত মানুষ যে ধ্বংসের মধ্যে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন